إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور إلى آخر হাদিস। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, মাইকের আওয়াজ শ্রবণকারী সরলা মমিনা মা খালা বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদ জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে নিয়ে এসেছেন। তিনার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় বলবো বলে ইচ্ছা করেছি তা হচ্ছে আরকানুল ঈমান, আল ঈমানু বিল মালাইকা। শেষের দিকে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য শুরু করার আগে কিছু কথা বলি। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, জুমার দিনে আমরা মসজিদে আসছি, সামনে জায়গা থাকছে, সামনের জায়গা পূরণ না করে আমরা পিছন থেকে সুন্নত পড়ছি, এটা কিন্তু অন্যায়। জি, সামনের জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, আমরা সামনের দিকে না এসে আমরা পিছন দিকে আগে এসে সুন্নত পড়ছি, এটা ঠিক নয়। আমি এর আগেও বলেছি, জি, ফেরেশতাগণ যখন ওনারা লাইন লাগতেন তখন আগে প্রথম কাতার প্রথম দিক পূর্ণ করতেন। জি, এটা তাদের কী ছিল? অভ্যেস ছিল। তাই আমাদেরকেও সামনে ফাঁকা রেখে পিছন দিকে বসবো এটা মনে করতে হবে না। সামনে জায়গা পূরণ করবেন, যারা পিছনে আসছে ওদের যেন বসতে অসুবিধা না হয়। তার মধ্যে আরেকটি কথা, যারা সুন্নত পড়ছি তাদেরকে কিছু কথা বলি। খুতবা চলাকালীন যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনাকে 2 রাকাত সুন্নত পড়তে হবে। এটা হাদিস, যাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, মানে 2 রাকাত সুন্নত না পড়ে মসজিদে ভিতরে বসিও না, মানে মসজিদে ঢুকলেই 2 রাকাত সুন্নত পড়ো। অনেকে দেখা গেছে যে 2 রাকাত 4 রাকাত পড়ছে। যদি আপনার 4 রাকাত 5 রাকাত পড়ার ইচ্ছা হয় তাহলে আপনাকে আজানের আগে আসতে হবে। আপনি আজান আগে এসে যত পারবেন পড়বেন, নফল সুন্নত পড়বেন, অসুবিধা নেই। আর একটা, সামনে জায়গা ফাঁকা রেখে প্রায় 2 কাতার ফাঁকা রেখে পিছন থেকে দাঁড়ানো ঠিক নয়। মানে আপনি সূত্রাবিহীন নামাজ পড়ছেন, সূত্রা যদিও ফরজ নয় তবুও সূত্রার গুরুত্ব রয়েছে। সাহাবীগণ আল্লাহ রাসূলের জামানায় তারা কি করতেন? মসজিদের খাম্বা সামনে দাঁড়ানোর জন্য, খাম্বা বলতে সেই যুগে কী ছিল? খেজুরের খাম্বা ছিল। তারা খেজুরের খাম্বা সামনে দাঁড়ানোর জন্য দৌড়ে আসতো, দৌড়ে এসে তারা খেজুর সামনে এটা কী করতো? তারা সূত্র হিসেবে গ্রহণ করত। তাই কমসে কম 3 হাত পর্যন্ত মানে আপনার কি থাকবে? সিদ্ধা জায়গায় থাকবে। সিদ্ধার বাইরেও কমসে কম 1 বিদ্যা, যেটা হাদিসে পাওয়া যায়, একটা বকরির বাচ্চা যেন আপনার সিদ্ধা এবং সূত্রের মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু আপনি যতদূর দাঁড়াচ্ছেন যে আপনার ওই সিদ্ধা থেকে নিয়ে সূত্র পর্যন্ত 2-3টা দুটা ভুঁস বা গরু পার হয়ে যাবে।
তাই আমি বলি, সামনে দিক ফাঁকা রেখে, দুই কাতার ফাঁকা রেখে পিছনে সুন্নাত পড়বেন, এটা ঠিক নয়। এটা ইসলাম সুন্নাতের বিরোধী। এটা সুন্নাতের কী হবে? বিরোধ হয়ে যাবে। সুতরাং সামনে ফাঁকা আছে, সামনে আপনি দাঁড়াবেন, সামনে দাঁড়িয়ে আপনি সুন্নাত পড়বেন। এই কয়েকটি কথা আপনার জন্য উপদেশ। আমার বিষয় দিকে এগিয়ে যাচ্ছি। বিষয় হচ্ছে ফেরেশতাদের ওপর ঈমান। ফেরেশতারা কেমন ছিলেন, তারা কেমন, তাদের গুণাগুণ ছিল, এই সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। কালেমা মানে শাহাদাত, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর সিয়াম, 5 নম্বর হজ। ঐরূপভাবে ঈমানের শাখা বা ঈমান হচ্ছে 6 প্রকার। ঈমান হচ্ছে 6 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে মালাইকা, ফেরেশতার উপর ঈমান নিয়ে আসা। 3 নম্বর হচ্ছে রাসূলের উপর ঈমান নিয়ে আসা। 4 নম্বর হচ্ছে কিতাবের উপর ঈমান নিয়ে আসা। 5 নম্বর হচ্ছে আখিরাতের উপর ঈমান নিয়ে আসা। আর 6 নম্বর হচ্ছে তাকদীরের উপর ঈমান নিয়ে আসা। আপনার তাকদীরে কি আছে সেটাও তাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই 6টির মধ্যে একটি পয়েন্ট হচ্ছে আমান্তু অল মালাইকা, মানে ফেরেশতার উপর ঈমান নিয়ে আসা, ফেরেশতাকে বিশ্বাস করা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে অদৃশ্য জগৎ থেকে সৃষ্টি করেছেন। ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে অদৃশ্য জগৎ থেকে সৃষ্টি করেছেন, মানে তাদেরকে মানুষেরা সহজে দেখতে পাবে না। মানুষেরা তাদেরকে দেখতে পাবে না, মানুষের মানে চোখের বাইরে তারা, অর্থাৎ তারা মানুষের সামনে তাদের রূপ ধারণ নিয়ে আসতে পারে না। যদি আসে আপনি বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারা সম্মানিত বান্দা, তারা খায় না, তারা পান করে না, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। আজকে আমার বিষয় ফেরেশতার গুণাগুণ। ফেরেশতাদের গুণাগুণ, তার মধ্যে আমরা একটা গুণ পেলাম প্রথমে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যমান করেছেন, তাদেরকে মানব জাতি দেখতে পাবে না, এছাড়া জিন জাতি দেখতে পাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা খায় না, পানও করে না, খাবার খায় না, পানি পান করে না। তাদের কোনো মানে খিদা নেই, তাদের কোনো পিপাসাও নেই। 3 নম্বর হচ্ছে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আপনার রূপ ধরে সে মানে তারা আসতে পারেন। কারা? ফেরেশতাগণ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এটা একটা পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকা মিন নূর। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, আলো দিয়ে, রোশনি দিয়ে, এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিসে প্রমাণ পেলাম বা ফেরেশতাদের গুণ আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিকে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নূর দিয়ে তৈরি করেছেন, রোশনি আলো দিয়ে তৈরি করেছেন। তারপর পয়েন্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কথা তারা অমান্য করে না। যে কোনো সময় তারা তার কথা মানে মানার জন্য প্রস্তুত হয়ে আছে, তারা ইবাদত বান্দি করার জন্য প্রস্তুত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে বললেন যে কি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। আমি পৃথিবীতে কি তৈরি করব? আদম তৈরি করব। তখন ফেরেশতাগণ বলেছিলেন যে আপনি তাদেরকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে কি করবে? দিমা
মানে খুন খারাপি করবে, হত্যা করবে, মারামারি করবে, আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আমরাই তো আপনার কি করছি? প্রশংসা করছি। আমরা তো আপনার মানে পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন আমি যা জানি তা তোমরা জানো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই যে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য তারা সব সময় প্রস্তুত হয়ে আছেন। এর নাম হচ্ছে ফেরেশতা। তাদের কোনো খাস্তানা নাই, তাদের কোনো মানে ঘুম নাই, আরাম নেই, মানে তারা সব সময় শুধু আল্লাহ তাআলার মানে আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে আছেন। যারা আল্লাহ তাআলা এবং রাসূলগণ এবং ফেরেশতাদেরকে দুশমন মনে করে, যারা তাদেরকে বিশ্বাস করে না, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে ব্যক্তি আল্লাহ এবং ফেরেশতাগণ এবং রাসূলগণ ও জিবরিলা এবং জিবরিল ও মিকালা এবং মিকাইলের শত্রু হয়, তাহলে ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই কাফেরদের জন্য শত্রু। আমরা কি বুঝতে পারলাম? অত্র আয়াতে কি বুঝতে পারলাম? যে আমরা যদি মালাইকা, ফেরেশতা আর রাসূলগণ এবং আল্লাহ তাআলাকে আমরা যদি অবিশ্বাস করি যে আল্লাহ তাআলা নেই, ফেরেশতা নেই, রাসূলগণ কোনোদিন আসেননি বা ছিল না, এটা যদি আমরা কি করি? অবিশ্বাস করি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য মানে মহান আল্লাহ রব্বুল আপনাকে শত্রু মনে করেন। সুতরাং আমি আপনাকে বলতে চাই যে আমরা অবশ্যই ফেরেশতাকে বিশ্বাস করি। তারপর বলতে হচ্ছে অনেকেই নির্দ্বিধায় পৃথিবীতে চলছে, তারা কিছু মনে করে না, তারা ইসলামকে মানতে চায় না, তারা নবী রাসূল তারা কাউকে তারা বিশ্বাস করে না। হ্যাঁ, অনেকে রয়েছে, কেউ বলে দিচ্ছে যে আল্লাহ নেই, জি, কেউ বলে যে আল্লাহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এদের জন্য কি দুশমন, আল্লাহ তাআলা এদের প্রতি শত্রুতা করবেন। এদের মানে আল্লাহর শত্রুতা মানে বুঝলেন, আল্লাহর শত্রুতা মানে হচ্ছে আপনার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে ফেরেশতা এসেছে বা ফেরেশতা আছে আল্লাহর কাছে। জি, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা তিনি আছেন, এটা আমাদের কী করতে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো আরও বলছেন শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, এবং ফেরেশতাগণ আর কি ওয়া উলুল ইলম এবং ভালো জ্ঞানী মানুষগণ, জ্ঞানী ব্যক্তিও সাক্ষ্য দেয়। এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। ওয়াকাইমাল বিল কিসত, ওয়াকাইমাম বিল কিসত, এবং তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল আজিজুল হাকিম, আল্লাহ রব্বুল আলামিন তিনি পরাক্রমশালী, পরাক্রমময়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অত্র আয়াত দ্বারা বুঝাতে চাই যে মহান আল্লাহ তাআলা তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া ফেরেশতাগণ তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি ন্যায় কল্যাণ প্রতিষ্ঠাতাকারী কে? মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি আপনাকে বলতে চাই যে ফেরেশতা আছে কিনা নেই, বা ফেরেশতার উপর আপনার ঈমান আছে কি নেই, আমি আপনাকে এটা বলতে চাই যে ফেরেশতাগণ অত্র আয়াতে ফেরেশতাগণ তারাও সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। এখানে আপনাকে আমি বলতে চাই যে ফেরেশতাগণ আছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের কথা উল্লেখ করলেন যে তারাও বিশ্বাস করে, তারাও গওয়াহি দেয়, সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপর আয়াত ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন এবং তার ফেরেশতাগণও নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, মানে দরুদ পাঠান। তাহলে আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম
যে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কি পাঠান, দরুদ পাঠান, এবং তার সাথে সাথে ফেরেশতাগণ তার প্রতি দরুদ পাঠ করেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফেরেশতা আছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাদের কী করতে হবে, বিশ্বাস করতে হবে। তারপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, সময় খুব অল্প এই জন্য আমি মানে বেশি ব্যাখ্যা করতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম। আল্লাহ বলছেন যে তুমি আরও দেখতে পাবে যে ফেরেশতাগণ আরশের চারিদিক বৃত্ত লাগিয়ে তাদের প্রতিপালকের তাসবিহ ঘোষণা করছে। আর কি তারা ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আর মানুষের মধ্যে হক বিচারের ফয়সালা করে দেওয়া হবে। ওয়াকিলা, আর বলা হবে, কি বলা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অত্র আয়াত দ্বারা বোঝাতে চাই যে দুনিয়াতে বা আল্লাহর কাছে আল্লাহ তাআলা তিনি ফেরেশতা সৃষ্টি করেছেন। জি, তাই আমাদেরকে মানে তাদের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যে অত্র আয়াতে বলা হচ্ছে যে ফেরেশতাগণ আল্লাহর আরশের চারিদিকে মানে ঘেরে তারা কি করে, আল্লাহ তাআলার মানে প্রশংসা করেন, তারা আল্লাহ তাআলার কি করেন, মানে মহিমা বর্ণনা করেন, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ফেরেশতাগণের গুণাগুণ, যে দুনিয়াতে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতিতে আমাদেরকে বিশ্বাস করতে হবে। জি, একদিন আপনার কাছে ফেরেশতা আসবেন না? অবশ্যই আসবেন। মালাকুল মউত, জি, তাই আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা সকলে জানি, সকলে বিশ্বাস করি যে আমাদের সকলের মৃত্যু হবে, আর মৃত্যুর দায়িত্ব কার, মৃত্যু কে নেন আমরা সকলে জানি। এমনি ভাষায়, চলতি ভাষায় আমরা বলি আজরাইল, কিন্তু আরবি ভাষায়, কোরআন ভাষায় হচ্ছে মালাকুল মউত। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক লা ইস্তাকবিরুন আন আয়াতিহি আন ইবাদাতিহি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমার রবের ঘনিষ্ঠ সান্নিধ্য অবস্থানকারী ফেরেশতারা কখনো তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে তার মানে ইবাদত থেকে গাফিল হয় না। কি বোঝা গেল? আমরা কি বুঝতে পারলাম? জি, এখানে ফেরেশতাদের গুণ বোঝানো হয়েছে যে তারা আল্লাহ তাআলার ইবাদত করেন, তারা আল্লাহ তাআলাকে মানেন, তার কথা মতন চলেন। কি বলা হচ্ছে যে ইন্নাল্লাযীনা আন রাব্বিকা ইনদা রাব্বিকা, কি বলছেন, নিশ্চয় তোমার প্রতিপালক, নিশ্চয় তোমার রবের ঘনিষ্ঠ সান্নিধ্য অবস্থানকারী ফেরেশতারা নিজেদের শ্রেষ্ঠতার জন্য তার মানে অহংকার করে। মহান আল্লাহ তাআলা মানে ইবাদতে কি হয় না, গাফিল হয় না। আর কি ওয়ায়ুসাব্বিহুনাহু, এবং বরং তারা সবসময় তার কি করে, মহিমা বর্ণনা করে, তার পবিত্র বর্ণনা করেন। আর কি ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারই সামনে সিজদায় অবনত হন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আয়াতে বুঝতে পারলাম ফেরেশতার গুণগুণ, যে তারা আল্লাহ তাআলার ইবাদতে তারা অমান্য করেন না, আল্লাহ তাআলাকে সবসময় মান্য দেন, তার কথা মানার জন্য সবসময় কি থাকেন, প্রস্তুত থাকেন। অপর এক মানে আয়াত রয়েছে, সময় খুব অল্প, মানে আয়াত এখনও 3-4টা আয়াত বাকি রইল। তাদের আরেকটা গুণ বলে দিচ্ছি, যে ফেরেশতাদের গুণ হচ্ছে যে তাদের ডানা রয়েছে। জি, তাদের ডানা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা ফাতিরের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকা রুসুলা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। আর কি তারা দুই 3 4 পাখা বিশিষ্ট। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের একটি গুণ হচ্ছে যে ফেরেশতাদের কি রয়েছে, ডানা রয়েছে। কি রয়েছে?
ডানা রয়েছে। অত্র আয়াতে প্রমাণ করে যে কোনো ফেরেশতাতে কী রয়েছে, কোনো ফেরেশতা রয়েছে 2টে ডানা, কোনো ফেরেশতা রয়েছে 3টে ডানা, কোনো ফেরেশতা রয়েছে 4টে ডানা। মুসলিম শরীফে একটা হাদিস রয়েছে যে জিবরাইল আলাইহিস সালামের ডানা রয়েছে 600 খানটা। কয়খান? 600 খান ডানা রয়েছে। কার? জিবরাইল আলাইহিস সালামের। সম্মানিত উপস্থিতি, ওই ডানা সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ওই একটি ডানা আসমান এবং জমিন মানে পুরো পৃথিবীকে কী করে নেয়, ঢেকে নেয় একটি দানা। এটা একটা ফেরেশতার কি গুণাগুণ। তারপরে গুণাগুণ হচ্ছে যে তারা দ্রুতগামী চলতে পারে। তারা দ্রুতগামী কি চলতে পারে। এক আয়াত রয়েছে যে ফেরেশতা এবং রূহ তার নিকট ঊর্ধ্বগামী হয় একদিনে যা পার্থিব 50 আলফা সানা 50 বছরের সমান। সম্মানিত উপস্থিতি, তারা এত জোরে চলতে পারে যে পার্থিব জীবন মানে দুনিয়ার জীবনে আপনি যদি চলেন তাহলে 50,000 বছর যেতে যত সময় লাগে তারা একদিনে অতটা রাস্তা যান। কারা? ফেরেশতাগণ। জি, তাদের একটা গুণ হলো যে তারা আমরা মানুষ পার্থিব জীবনে কোনো জায়গায় যদি আমরা যাই মানে 5,000 বছর যেতে যতটা সময় লাগে অতটা দূরত্ব ফেরেশতাগণ মাত্র একদিনে চলে যায়। তারপর একটা গুণ রয়েছে যে ফেরেশতাগণ তারা মানুষের সাদৃশ্য গ্রহণ করতে পারে। আয়াত রয়েছে, আয়াত আমি বলতে পারছি না, সময় খুব অল্প। সম্মানিত উপস্থিতি, জি, ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে মানুষের আসে। যেহেতু আমরা অনেকে জেনেছি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতেন কে? জিবরাইল আলাইহিস সালাম, তখন তিনি দাহিয়া কালবি নামে এক ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন, তার রূপ ধারণ করে আসতো এবং সেখানে তিনি এসে কী করতেন? ওহী করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বুঝে যাচ্ছে ফেরেশতার গুণগান হচ্ছে যে তারা মানে রূপ ধারণ করতে পারে, তারা দ্রুত চলতে পারে, তাদের ডানা রয়েছে, তারা সবসময় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রস্তুত রয়েছেন। সময় শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম যে শেষের দিকে মুহররম মাসে শাবান মাসের কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাসের সম্ভবত 4 তারিখ হলো, সামনে আর 26 দিন মতন আছে। এই শাবান মাসে রোজা নিয়ে কিছু কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন মনে হতো যে তিনি আর রোজা ছাড়বেন না। মানে আমরা রোজা কয়টা করব এই সম্পর্কে আমি আপনাকে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে এত রোজা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মনে হচ্ছে যে তিনি আর রোজা ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, এমন কোনো নির্ধারিত দিন নেই যে আপনি 3টা করবেন 4টা করবেন না। আপনি 10টা করেন, 5টা করেন, 20টা করেন, 25টা করেন, জি, আপনি যটা পারেন করেন। তবে বিশেষভাবে খাস করে 2 দিন সিয়াম রাখা, শাবান মাসের 15 তারিখে 14 তারিখে রোজা রাখা বিদআত, জায়েজ নয়। যেহেতু যারা বেদাতি তারা এই দিনে সিয়াম পালন করে, যারা বেদাতি, জি, তারা মনে করে যে 15 তারিখে শাবে বরাত, মানে তারা বলে যে 15 তারিখে কোরআন নাজিল হয়েছে। জি না, মিথ্যা কথা। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে মানে রমজান মাসে লাইলাতুল কদরে। আমরা শুনেছি এর আগে আয়াত, আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি এই শাবান মাসে যত পারেন করেন। তবে শেষ দিকে অর্থাৎ রমজান শুরু হওয়ার 3 দিন আগে 4 দিন আগে থেকে আপনি কী করেন? বাদ দিয়ে দিবেন। অর্থাৎ 3 দিন 4 দিন আগে থেকে আপনি রোজা করবেন না। তবে যারা প্রত্যেক মাসে, আরবির প্রত্যেক মাসে মানে শেষ 2 তারিখে, মানে শেষ তারিখে অর্থাৎ 28 29 তারিখে রোজা রাখতে অভ্যস্ত, মানে তারা রাখে, তাদের জন্য ঠিক আছে, তারা রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমজানের রোজাকে এবং শাবান মাসের রোজাকে তার সাথে মিলিয়ে দিও না। এই জন্য আপনি এখন যত পারেন তত করেন, তবে শেষ দিকে আপনি ছেড়ে দিবেন। আর যারা অভ্যস্ত যে মাসের শেষ দিকে করেন তারা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই শাবান মাসে রোজা সিয়াম 10টা বলে কোনো কথা নেই, 15টা বলে কোনো কথা নেই। জি, আপনি 20টা করতে পারেন, 5টা করতে পারেন, 2টাও করতে পারেন, হ্যাঁ 10টা করতে পারেন, 12টা করতে পারেন। তবে খাস করে
14 তারিখে 15 তারিখে রোজা রাখা বিদআত, এটা বিদআতিরা রাখে, তারা এই দিন পালন করে। সুতরাং সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে সম্মানিত উপস্থিতি, এই মাসের গুরুত্ব হচ্ছে আপনি বছরে যতটা আমল করলেন এই মাসে তা হিসাব করা হয়। জি, বছরে আপনি যতটা আমল করলেন শাবান মাসে আল্লাহ তাআলা হিসাব করেন আপনার সমস্ত আমল, আপনি নেকি করলেন বা গুনাহ করলেন সমস্ত আমল আপনার কী করা হয়, মানে এই মাসে হিসাব করা হয়। সুতরাং আমাদেরকে, আমরা এই মাস পেয়েছি, আমরা যেন এই মাসের সুযোগ না ছাড়ি, আমরা যেন এই মাসে যে আমরা রোজা করার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা যেন না ছাড়ি। সম্মানিত উপস্থিতি, সুতরাং যার ইচ্ছা সে করতে পারেন, করা জরুরি নয়, এটা নফল রোজা। এটা কি নফল রোজা, আপনি করতে পারেন, ইচ্ছা হলে করবেন, না ইচ্ছা হলে না করবেন। করলে আপনার নেকি হবে, না করলে আপনার নেকি হবে না, গুনাহ হবে না। সময় শেষ হয়ে গেছে। শেষে বলি আমি আপনাদের সম্মুখে প্রায় কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। এই সমস্ত কোরআন এবং আয়াতের মধ্যে যতগুলো আমরা বুঝতে পারলাম তার মূল হচ্ছে যে ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফেরেশতা আছেন, তাই তাদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। জি, তাদের প্রতি বিশ্বাস করলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। জি, ঈমানের 6টি প্রকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মালায়েকা, ফেরেশতার উপর ঈমান নিয়ে আসা। সবগুলোর উপর আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, সবগুলো বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস করবেন, এটা তো আপনার বেশি মজবুত। জি, তাই আমি বলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ফেরেশতা, কিতাব, রাসূল, আখেরাত, তাকদীর যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকার ওপর বিশ্বাস করার তৌফিক দান। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।